আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের এই ব্লগটা হবে একদম পপুলার একটা প্লেস নিয়ে, যে এই প্লেসটার মধ্যে সবাই গিয়েছেন আর যেসব ভাইয়ারা আপুদেরকে নিয়ে এসেছেন কাতারের মধ্যে অবশ্যই সেখানে আপনারা নিয়ে গিয়েছেন। তো আমরা সেই মল সম্বন্ধে একটু আপনাদেরকে জানাবো। এটাই হচ্ছে বিলাজু মল, যেখানে আমরা যাব। তো এই বিলাজু মল হচ্ছে একটি অত্যাধুনিক এবং স্বয়ংসম্পূর্ণ মল, যেটা একদম অনেক উঁচু এবং সৌন্দর্যের দিক দিয়ে একদম আপনার লাইটিংয়ের দিক দিয়ে অনেক পরিপূর্ণ। তো এই বিলাজু মল হচ্ছে আপনার একটি শপিং মল, যা কাতারের রাজধানী শহর দোহার পশ্চিম প্রান্তে এসপায়ার জোন যেখানে অবস্থিত। এটি তার হায়াত প্লাজা এবং স্পোর্টস সিটির মধ্যে আল ওয়াব রাস্তায় অবস্থিত এবং এটি আপনার মার্কিন যুক্তরাজ্য, ইতালীয় এবং জার্মান বাজারের অনেক বিখ্যাত ব্র্যান্ড সহ 200টিরও বেশি স্টোর এখানে রয়েছে। এখানে আপনি ব্র্যান্ডের যদি কোনো জিনিস, জামা কাপড়, আপনার প্রয়োজনীয় নিত্য যেগুলো প্রয়োজন হবে আপনি ব্র্যান্ডের এখান থেকে নিতে পারবেন। তো এই বিলাজু মলটি একদম আপনার যারা এক্সপেন্সিভ কিছু হচ্ছেন তাহলে অবশ্যই এখানে আসবেন। এখানে এক্সপেন্সিভ পাবেন আপনারা, ভালো মানের আপনার কাপড় এবং খাবার, প্রয়োজনীয় সব কিছু পাবেন আপনারা এখানে। আপনারা এখানে চাইলে আপনার বাচ্চাদের জন্য জামা কাপড় নিতে পারবেন, বেবিদের জন্য খেলার জায়গাও এখানে রয়েছে। আপনাদের বেবিদেরকে এখানে যে আপনার বেবি এরিয়ার মধ্যে খেলার জায়গা আছে, ওই জায়গার মধ্যে রেখে আপনারা শপিং করতে পারবেন। তো আমি এই বিলাজু মল নিয়ে আমি অনেক কিছু রিসার্চ করছি এবং জানতে পেরেছি যে এই বিলাজু মলে একটা আপনার দুর্ঘটনা হয়েছিল, যেটি হয়েছিল আপনার 28শে মে, আর ওইটি ছিল 2012 তারিখে দোহাতে শপিং মলে। এই বিলাজু মল আপনার বৈদ্যুতিক অগ্নিকাণ্ডে কমপক্ষে 19 জন নিহত হয়েছিল এবং 17 জন আহত হয়েছিল। তো নিহতদের মধ্যে 13 জন শিশু ছিল। ঘটনাটি কাতারের প্রথম স্কেলে ছিল, যেরকম ঘটনা আপনার দুর্ঘটনা আর কখনো ঘটে নাই। বিলাজু মলে আপনার যেরকম একটা সৌন্দর্য, ওই রকমই একটা রিস্কি একটা ব্যাপার থাকে, কারণ এটা এখনকার মধ্যে আবার এটা নেই। কারণ হচ্ছে গিয়ে এখানে আপনার 200টিরও বেশি স্টোর রয়েছে। তো মলটি আংশিকভাবে আপনার 20শে সেপ্টেম্বর 2012 তারিখে পুনরায় ওরা চালু করেছিল এবং মে মাসে যে অগ্নিকাণ্ডটি হয়েছিল ওই অগ্নিকাণ্ডের পরে কঠোর নিরাপত্তা ওরা প্রদান করছে এবং কঠোর নিরাপত্তা প্রদান করে ওরা যেসব আপনার ঘাটতি ছিল এই ঘাটতিটা পূরণ করে ওরা এই যে ওদের বিলাজু মলটা আরো উন্নত করছে। তো আপনার এখানে 19 জন যেগুলো মারা গিয়েছিল ওইটার কারণে ফলে মলটির কিছু অংশ বন্ধ করে দিয়েছিল কাতার শহরে, যে ডিপার্টমেন্ট ওরা বন্ধ করে দিয়েছিল। তো এরপরে আমি বলবো যে গিয়ে এখানে তারপর একটা সেফটি চলা ভালো, বাট বিলাজু মল এখনকার মতো আলহামদুলিল্লাহ অনেক ভালো, বাট ওইটা অনেক আগের ঘটনা, আর যে দুর্ঘটনা তো বলে আসে না। তো এটাই বলবো যে আপনারা এখানে আসবেন। বিলাজু মল অনেক ভালো একটা শপিং মল। এখানে আপনারা বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন। এছাড়া আপনার গ্রসারি আইটেম এখানে পাওয়া যায় না, কিন্তু এখানে পাওয়া যায় ব্র্যান্ডেড জিনিস এবং আপনার এফএল শপ পাবেন। এফএল শপের মাধ্যমে আপনারা আইফোন নিতে পারবেন। এটাই হচ্ছে সেই এফএল শপ। তো আমরা এখানে আসছিলাম একটা প্রয়োজনে, কারণ আমাদের যে আইফোনের চার্জার ছিল ওইটা নষ্ট হয়ে গিয়েছিল, ওইটা চেঞ্জ করার জন্য আমরা এখানে আসছিলাম। আর এখানে যে একটা ওরা ওই গ্যারান্টি দেয় মোবাইলের অথবা যে কোনো চার্জারের, ওই গ্যারান্টি অনুসারে ওইটা যদি নষ্ট হয়ে যায় তাহলে চেঞ্জ করার অপশান থাকে। তো সেই জন্য আমরা আসছিলাম এখানে চার্জারটা চেঞ্জ করার জন্য। তো আমরা ঘুরে ফিরে দেখতেছিলাম পুরো বিলাজু মলটা। পুরো বিলাজু মলে যখন আপনি যাবেন মনে হবে যেন আপনি দিনের বেলায় ঘুরতেছেন। আপনি যদি রাতের 12টায়ও যান এরপরও মনে হবে যেন আপনি দিনের বেলায় কোথাও গিয়ে ঘুরতেছেন, এরকম একটা প্লেস আপনার বিলাজু মল।
তো এখানে সব অত্যাধুনিক জিনিস আছে, এক্সপেন্সিভ, এগুলো অনেক এক্সপেন্সিভ। তো যাদের টাকা পয়সা বেশি আছে তারা অবশ্যই এখানে আসবেন, এক্সপেন্সিভ জিনিস নিতে হাজবেন্ডদেরকে জ্বালাবেন, এটাই বলবো। এছাড়াও এখানে আপনারা পাবেন ফুড কোর্ট, আইস রিঙ্ক, মুভি থিয়েটারও রয়েছে, ক্যারেফার, হাইফার মার্কেট, অনেক দোকান রয়েছে আশেপাশে এবং ভিতরেও অনেক আপনার অত্যাধুনিক জিনিস পাওয়া যায়। সো এই মলটি হয়েছিল আপনার 2006 সালে এবং 3,60,000 বর্গমিটার মোট প্লটের উপর অবস্থিত এই বিলাজু মলটি, যা আপনার 1,83,000 বর্গমিটার একটি ডেডিকেটেড মল এলাকা হোস্ট করে এবং আপনার 90,000 বর্গমিটার বিশ্বমানের কেনাকাটা এবং আপনার 15,000 বর্গমিটারে রয়েছে বিলাসবহুল ব্র্যান্ডের জিনিস এবং 3,300টি গাড়ি পার্কিং প্রদান করা জায়গা এখানে রয়েছে। প্রতিটি আপনার গ্যাব লিওর চাহিদা মেটাতে আরামদায়ক গাড়ি পার্কিং করা যায় এখানে। তো আপনার বিলাজু মল বলতে গেলে এমন একটি শপিং মল যা আপনার রাজধানীর মধ্যে একদম ফেমাস একটি শপিং মল, যেটি সবাই জানে। সবাই এখানে ঘুরতে আসে, শুধু এখানে কেনাকাটা করার জন্যই আসে না, সবাই এখানে ভিজিটের জন্য আসে, দেখার জন্য আসে, একটু হাঁটার জন্য আসে। আর হাঁটার জন্য এটা একটি বেস্ট জায়গা আমি মনে করি। সো বিলাজু মল নিয়ে যদি বলতে যাই তাহলে শেষ হবে না। তো আজকে আমাদের ব্লগটি শেষ করতে হবে। আমাদের ব্লগ আজকে এই পর্যন্তই ছিল। এটা একটা ওয়াকিং ট্যুর ভিডিও ছিল। ওয়াকিং ট্যুর ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে অনেক কিছু জানালাম এবং বিলাজু মল সম্পর্কে। তাই আমাদের আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।